নমস্কার বন্ধুরা, মানসী হোম ডায়েরির একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে সকাল থেকে যা যা করব সারা দিনের টুকটাক কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবটা হয়তো সম্ভব হবে না, কারণ সব সময় তো আর ক্যামেরার সাথে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়। তো আমার পক্ষে যতটুকু ক্যাপচার করা সম্ভব হয়েছে, তো এইটুকুই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। সকালে দেখো, এখন মোটামুটি 7:15 বাজছে। আমি ছাদে এসে গেছি কিছু ফুল নেওয়ার জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো কত সুন্দর আকাশ আর গাছপালাগুলো দেখো, এত দুলছে না আর, মানে প্রচণ্ড হাওয়া আজকে। কিন্তু যত হাওয়া এই ছাদেই, নিচে গেলে বন্ধুরা এত ভ্যাপসা গরম, ঘরের ভেতরে টেকা দায় হয়ে যাচ্ছে। দেখো গাছের পাতাগুলো এত নড়ছে, বুঝতেই পারছো যে কী হারে, কি প্রচণ্ড গতিতে হাওয়া বইছে। আর এই যে আকাশটাও দেখো ভীষণ সুন্দর আছে, আজকের ওয়েদারটা বেশ ভালো। এই যে দেখো, দেখে বুঝতে পারছো তো কেমন হাওয়া বইছে। তো যাই হোক, আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, লাইক করে ভিডিওটা দেখো। আর আমার নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবে, কিন্তু কোনো নাম্বার লিখে প্লিজ সাবস্ক্রাইব করবে না, কারণ এতে চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমি বুঝতে পারছি আমার আস্তে আস্তে সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কী কারণ। তবে এটাও একটা কারণ হতে পারে। তো প্লিজ তোমরা বলো পাশে আছি বা নতুন বন্ধু হলাম, এগুলো বলো, তাহলেই আমি বুঝতে পেরে যাব। কিন্তু প্লিজ তোমরা সংখ্যা লিখে সাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট রইল। তো দেখো আমার ছোট্ট একটা গাছে কত সুন্দর পেয়ারা হয়েছে। তো আমি এসে দেখছি পেয়ারাটা আজকে মোটামুটি একটু পেকেই গিয়েছে। দেখো কত ছোট্ট গাছ দেখেছো, একটা মাত্র পেয়ারা হয়েছে। আসলে হয়তো একটু যত্ন করতে পারলে হতো ভালোই, কিন্তু আমি সময়ের খুব অভাব জানো তো। এক সময় শখে গাছগুলো লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু এত সময়ই কম, আমি পেরে উঠি না। দেখো তার মধ্যেও একটা কত সুন্দর বেশ বড় একটা পেয়ারা হয়েছে ওইটুকু একটা গাছে। তো আজকে পেয়ারাটা আমি তুলে নিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো গাছপালা থাকলে ভালো লাগে, মনটাও ভালো লাগে, কিন্তু কি বলো তো, সব সময় পেরে উঠি না। এই দেখো একজন জানলাতে বসে থাকতে থাকতে লাফ মেরেছে ভেতরে, দিয়েও কোন দিকে আর যাবে বুঝতে পারছে না। এদিকে আমার রান্না এখনও হয়নি, ওকে ওরই দেখছি কি করে। এইদিকে চলো রান্নাঘরে চলে এসেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে পটল লতি পাতাকে আমি, পাতার ডাল আমি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে একটা রান্না করব। তো এ দেখো মুসুরির ডাল, বেশ কিছুটা মুসুর ডাল আমি এখানে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রাখিনি, ধুয়েছি। এ দেখো প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে বসিয়ে আমি একটা সিটি মেরে নেব। একটা সিটি বললেও ভুল হবে, যেই একটু সিটি পড়ার আগের মুহূর্তে আমি ওটাকে নামিয়ে নেব, তা না হলে ডালটা ভীষণভাবে গলে যাবে, তো সেটা আর ভালো লাগে না। দেখো দেখো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, এবার ঢাকনাটা বন্ধ করে একটা হুইসেলের অপেক্ষায় রইলাম। তো এদিকে মাছ রান্না করেছি আজকে, রুই মাছ। তো গাটি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল, আর এই যে এই রান্নাটা করছি। এ দেখো সবজিটা যে পটল লতিটা আমি ভাজতে শুরু করেছি। এবার এর ভেতরেই আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে খানিকক্ষণ পর একটু নাড়াচাড়া করে যখন ডালটা শুকনো শুকনো হয়ে আসবে, এর ভেতরে যা যা প্রয়োজন আমি দিয়েছি। তোমাদের সঙ্গে রেসিপিটা আমি অবশ্যই কোনো এক সময় শেয়ার করব। তো আজকে আর শেয়ার করছি না, শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি রান্না করে নিয়েছি। আর নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এ দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে এবার। আর এই যে গাটি কচু দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল রান্না করছি, ব্যাস এটাই আজকে আমার রেসিপি। এইটাই, বৃহস্পতিবার তো আবার পুজো আছে, তো বেশি কিছু আজকে আর করতে পারলাম না। তারপরে ধরো এই 12:30টার মধ্যে অফিস বেরিয়ে যেতে হবে সারা দিনের মতন। তো এ দেখো রান্না হয়ে গিয়েছে, মাছের ঝোল আর এই যে
পটল লতি দিয়ে মুসুর ডাল। এটা খেতে খুব টেস্টি হয়, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর এ দেখো ভাত তো হয়ে গিয়েছে। আর এই যে বলি না যে আমরা চলে যাই, বাবা তারপরে খায়, তো বাবা একটু দেরি করেই খায়। এই যে বাবার ছোট্ট হটপটে ভাত রেখে দিই, আর এই যে কৌটোতে তুলে রেখে আমরা আমাদের মতন খেয়ে তখন বেরিয়ে যাই। বাবা আস্তে সুস্তে বাবার সময় মতো খায়। তো দেখো বাবার খাবারও গুছিয়ে নিয়েছি, এবার স্নান করে এই যে পুজো করতে চলে এসেছি। খুবই তাড়াহুড়োর মুহূর্তে আছি, মানে আমার হাতে আর হয় সময় নেই। মোটামুটি 11:30 বাজছে, আমাকে 12:30টার মধ্যে বেরোতে হবে। এখনও খাওয়া হয়নি। দেখো পুজো দিয়ে নিয়েছি, আর যে পেয়ারাটা গাছ থেকে তুলে এনেছিলাম সেটা আমি ঠাকুরকে দিয়েছি। ঠাকুর খেয়ে তারপরে আমরা খাবো। তো এই যে পুজো দিচ্ছি, মোটামুটি পুজো দেওয়া হয়ে এসেছে। মানে একটু যে শান্তি করে যে ঠাকুর পুজো দেব সময় সময় না, সেটা হয় না জানো তো। এত ব্যস্ততার মধ্যে থাকি, ওই কোনো রকমে মানে সকাল থেকে ভাবি যে আজকে হয়ে যাবে, আজকে হয়ে যাবে, একটু শান্তি করে পুজোটা করব। কিন্তু শেষ সময় এসে দেখি না, আমার ঘড়ির কাঁটা গড় করে দৌড়চ্ছে একদম, সময় নেই হাতে। তখন আমাকেও তার সঙ্গে দৌড়তে হয়। এই যে কোনো রকমে একটু তাড়াহুড়োর মুহূর্তে পুজোটা দিয়ে নিয়েছি। দেখো এবার চলো, এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি সেরে নেব। এদিকে দেখো কত ভালো লাগছে না দেখতে, আমার ছোট্ট ছোট্ট ঠাকুর সব। এই যে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, তো এনাদেরকেও আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি, প্রদীপ দেখিয়ে নিচ্ছি, তো যেটা আমি করি। তো এদিকে দেখো, এদিকে আমার মা, এটা আমার মা আজ 2 বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো মাকেও একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি, আর তো কিছু করার নেই। খুবই তাড়াহুড়োর মুহূর্তে খাওয়া দাওয়া সেরে এরকম বেরোচ্ছি। দেখো কি ঘামা ঘেমেছি, মানে বলছি না, ভীষণ কষ্ট হয়ে যায় কোনো সময়, মনে হয় আর পারছি না। এই যে দেখো এবার বেরিয়ে যাব। ওই যে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে, সারা দিনের মতন এখন বেরিয়ে যাব। আস্তে আস্তে আবার 8:30। তো আমি আমার ভিডিওর যত যাবতীয় কাজ আমি এসে রাত্রে করি, দিনের বেলায় আমি সময় পাই না, একদমই সময় পাই না। তো এই যে অফিসে চলে যাচ্ছি, বাড়ি ঠিক আসবো সেই হয়তো 8:30 9টা এরমও বেজে যায়, কোনো দিন 9টাও বেজে যায়। তো মানে এক দিন না ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু কি করব, এরমভাবেই চলতে হবে, এরকমভাবেই চলছি। তো তার মধ্যে আবার এই ভিডিওর অনেকটা কাজ থাকে, তো সবটা আমাকে নিজে হাতেই করতে হয়। তো তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তো এই দেখো রাত্রিবেলায় কর্তামশাইয়ের খুব ইচ্ছে চাউমিন খাবার, তাই এই যে আজকে রাত্রের খাবারে চাউমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে।